দেবী বর্গভীমা মায়ের বাৎসরিক পুজোকে ঘিরে উৎসাহ তুঙ্গে। সতী 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে শনিবার সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিজড়িত মা বর্গভীমা। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। বহু দূরান্ত থেকেও ভক্তরা এই যজ্ঞে সামিল হন অনুষ্ঠান দেখার জন্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলোতে আতশ কাচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠ, ঘি, ধুনো, কর্পূর মাখানো থাকে। এই যজ্ঞে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পুজো হয়। বিশ্ব শান্তি নেমে আসুক, কল্যাণ হোক সবার। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনায়। আজকে যে যজ্ঞ হচ্ছে, আজকে সপ্তসতী যজ্ঞ। এই সপ্তসতী যজ্ঞটা কেবলমাত্র বাৎসরিক অনুষ্ঠান। আজকে মায়ের ভগবতী দেবী বর্গভীমা মায়ের আজকে বাৎসরিক অনুষ্ঠান। প্রত্যেকটা পীঠস্থানে মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে। সেই পুজোর মধ্যে আজকে মা দেবী অধিষ্ঠাত্রী বর্গভীমা অধিষ্ঠান হয়েছেন এই তাম্রলিপ্ত নগরে। এই তাম্রলিপ্ত নগরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা আজকে কালিকা পূজা এবং কালিকারূপে পূজিত হন। এই কাত্যায়নী চতুর্দশীতে মায়ের কাছে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো পার হয়েছে এবং গতকাল মায়ের কাছে অভিষেক হয়েছে এবং আজকে সারাদিন ধরে মায়ের যজ্ঞ অনুষ্ঠান চলছে। সেই যজ্ঞটা কেবলমাত্র সপ্তসতী যজ্ঞ এবং চণ্ডীতে যে 700 শ্লোক আছে, সেই 700 শ্লোকেই মায়ের কাছে এই যজ্ঞতে আহুতি দেওয়া হয় বিল্লপত্র, এবং তার সঙ্গে দশমহাবিদ্যা পূজা হয়ে থাকে এবং বিশেষভাবে মায়ের ভোগরাগ এবং ষোড়শ পূজা হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে ভক্তজন আসছেন। এখনো পর্যন্ত সমাগম চলছে এবং মায়ের ভোগরাগ সমাপনান্তে সব ভক্তজন আসবেন এবং আহুতি দেবেন। আপনার নাম? প্রণব চক্রবর্তী। মা তো 51 পীঠের এক পীঠ, সবাই জানেন, এবং পীঠ তন্ত্রমতে মা হচ্ছেন প্রথম পীঠ, 51 পীঠের প্রথম পীঠে। এখানে আমরা প্রত্যেক কাত্যায়নী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো এবং মহাযজ্ঞের অনুষ্ঠান করি। মহাযজ্ঞ হচ্ছে সপ্তসতী মহাযজ্ঞ। চণ্ডীর 700 শ্লোক পাঠ করে এই যজ্ঞ হয় এবং যজ্ঞে অনেক, যেমন কাঠ দেওয়া হয় প্রায় 5 থেকে 6 কুইন্টাল, আম কাঠ, বেল কাঠ, ঠিক তেমনি তার সাথে সাথে ঘি দেওয়া হয়। 2.5 থেকে 3 কুইন্টাল ঘি আসে, প্লাস বিভিন্ন ভক্তরাই দিয়ে যান, প্লাস আমরা সংগ্রহ করি। আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভেষজ এই যজ্ঞে আহুতি দেওয়া হয়। যেই ভেষজগুলো বিজ্ঞানও বলছে বা শাস্ত্রও বলছে, যখন অগ্নিতে নির্বাপিত করা হয় তখন সেটা অণুপরমাণুতে বিভাজিত হয়। অণুপরমাণুতে বিভাজিত হয়ে সেটা মানুষের, কেন সমগ্র প্রাণী জগতের শ্বাস প্রশ্বাস থেকে আরম্ভ করে লোমকূপ দিয়েও সেই ভেষজের যে সুগুণটা সেটা প্রবেশ করে, যার ফলে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের যারা ভক্ত তারা সুস্থ থাকুক, তারা আনন্দে থাকুক, তারা ভালো থাকুক। সমগ্র বিশ্ববাসীর শান্তি কামনায় আমাদের এই সপ্তসতী মহাযজ্ঞ, যেটা কাত্যায়নী চতুর্দশী তিথি ধরে আমাদের প্রত্যেক বছর হয়। সমীরণ অধিকারী। হ্যাঁ, আজকে সপ্তসতীর মহাযজ্ঞ। আমরা সারা বছর ধরেই তমলুকবাসীরা এই দিনটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকি এবং অপেক্ষায় থাকি। আর সারা বিশ্ব জুড়ে যেরকম প্রচণ্ড বিপদ আপদ থেকে মানুষ জর্জরিত, সেই জন্যই আমরা মায়ের কাছে আজকে দিনে প্রার্থনা করতে আসি যাতে সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ে। এবং যেমন দুর্গাপুজো, কালী পুজো হয়, সেই রকম বছরে এই দিনটিও খুব বিশেষভাবে আমাদের এখানে তমলুকের 51 পীঠের এক পীঠ মা বর্গভীমার মন্দিরে খুব বিশেষভাবে পুজো আমরা সবাই মিলে করে থাকি এবং ভোগ নিবেদন থেকে শুরু করে পূজা পরিক্রম, যজ্ঞ সব কিছুই আমরা খুব আড়ম্বরপূর্ণভাবে করে থাকি। স্নেহা জানা সিনহা। প্রথম কথা তো যজ্ঞর কথা কি বলবো, এখানে আপনি যখন প্রথম পা রাখছেন তখন থেকে ফিলিংসটা শুরু হয়। তারপরে যখন জ্বালিয়ে নিয়ে আসে, একটা ধুনি তো জ্বালিয়ে নিয়ে আসে, সূর্যের আলো পড়ে, সেখান থেকে আগুনটা জ্বলে, সেইখান থেকে আমাদের যজ্ঞটা হয়। সেই যে প্রতিটা মনে হয় স্বয়ং মা এখানে বিরাজমান আছেন। আপনি যে কাউকে, যত ভক্ত আছে সবাইকে জিজ্ঞেস করবেন,
তখন শরীরের কোনো কষ্ট কোনো কিছু উপলব্ধি হয় না, শুধু মা আছেন আর সব কিছু আমাদের যা দুঃখ কষ্ট উনি নিবারণ করে দেবেন সেটাই শুধু মনে হয়। আর কিছু মায়ের সম্পর্কে আর কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বিশ্ব চরাচরের জন্য, সবার মঙ্গল কামনার জন্য, সব কিছুর জন্য, সব যত অশান্তি সব কিছু দূর হোক, মা সবার ভালো করবে, সবাই ভালো থাকে। আমার নাম জয়িতা ব্যানার্জি, আমি কলকাতা থেকে এসেছি।